বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখানো পথ অনুযায়ী পরবর্তী চারজন খলিফাও তার মতো করে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। ধারাবাহিকতা অনুযায়ী 30টি বছর রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, সানা সুজা শব্দটা এসেছে 30 বছর ভালো চলবে। কয় বছর? 30 বছরের পরে কঠিন ধাক্কা দেখা দিবে, ওহাবি বের হবে, নানান পদের কথা বলেছেন। আব্বাসীয় শাসনামল, ওহাবি, নানান ধরনের জামানা আসবে। মাইট ইজ রাইট, জোরজার মনোলুপ্তার, এরকম করে আপনার জমানা আস্তে আস্তে আসতে না, আরো আসবে, আরো বাড়বে। মনে করেন কি বাংলাদেশ বুঝতে হয়ে গেছে মনে করেন? আরে না, কিসের বুঝেছে? কিছু হয় নাই, সামনে তো খেলা পড়ে রয়েছে, খেলা তো সামনে। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের দেশের জন্য দোয়া করতে হবে। দেশের অবস্থা ভালো না, ভালো না, আশেপাশে রাষ্ট্রের অবস্থা ভালো না, সারা পৃথিবীর অবস্থা, বিশেষ করে বেশি ভালো না মুসলমানদের অবস্থা। তার কারণ আমাদের ভিতরে কোরআন নাই। আল্লাহর নবী বলেছিলেন, ও জামানা মে মুআসসাব সে মুসলমান হোগাস और घर बने हो तारीखे कुরআন হোগা। ওই জামানার মানুষের ভিতরে কোরআন ছিল, কোরআনের আমল ছিল। যেমন ছিল তাদের কোরআন মুখস্থ, আমলে ছিল, তাদের চর্চায় যেমন কোরআন ছিল তেমন আমলেও ছিল। যার কারণে ওই জামানার মানুষ স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছিল। শেষ জামানার মানুষগুলো কোরআন থাকবে, কোরআনের আমল থাকবে না। যার কারণে পৃথিবীর ভিতরে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত জাতিতে পরিণত হবে মুসলিম জাতি। মুসলমান জাতি হয়েছে তাই না? হয়েছে না? নাইলে পৃথিবীর মধ্যে এই উপমহাদেশে, সরি যে এশিয়া মহাদেশে কত রাষ্ট্র মুসলিম কান্ট্রি, তাই না? অথচ একটা ইহুদি রাষ্ট্র। কয়টা? একটা নাম করা ইহুদি রাষ্ট্র। এত মুসলমান থাকতে ইহুদিদের লাগে পারে না, পারবে কেমনি? কম। দিনের বেলা যে কথা কয়, রাতের কথা উল্টা কথা কয়। পাশ দিনের বেলা যা কয়, রাত্রের বেলা তাদের সাথে যাই নাস্তা খায় মুসলমান। কথা বুঝলেন? এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআনের কাছে যেতে হবে, কোরআন বুঝতে হবে। হযরত মুআয ইবনে জাবাল রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লাগাম দ্বারা মুআয ইবনে জাবাল ইয়েমেনের শাসক ঘোড়ার পিঠে নবীজিকে বললেন, মুআয ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেয়াদবি হচ্ছে, আল্লাহ তো ক্ষমা করে। বলছেন, না, আমি তো তোমাকে সিদ্ধান্ত করে প্রেসিডেন্ট হিসেবে পাঠাচ্ছি, শাসক হয়ে তুমি যাচ্ছ ইয়েমেনে। সুতরাং তুমি যে শাসক হচ্ছ, তাহলে তুমি তোমার ওই রাষ্ট্রে কি দিয়ে বিচার কাজ ফয়সালা করবে? কি দিয়ে বিচার করবে? তুমি শাসক, তুমি তো নানান জায়গায় তোমার আবার তোমার প্রতিনিধি কি করবে? প্রতিনিধি নিয়োগ দেবে, তাদেরকে কি দিয়ে পরিচালনা করবে? শুনবেন না? মজরেজ জবাব দিয়েছিলেন, কি দিয়ে পরিচালনা করবেন রাষ্ট্র বলুন? কোরআন কারীম দিয়ে। সুবহানাল্লাহ। নবী জানতে চেয়েছেন, মুআয, তোমাকে তো শাসনধর দিয়ে পাঠাচ্ছি ইয়েমেনে, তো রাষ্ট্র কি দিয়ে চালাবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি জবান দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে কয়দিন আল্লাহ হায়াতে রাখে, আমি কোরআন দিয়ে আমার ইয়েমেন পরিচালনা করব। কোরআনের বাইরে আমার ইয়েমেন চলবে না, চলতে পারে না। নবীজি বললেন, মুআয শোনো, যদি তোমার ভিতরে পদস্খলন ঘটে, কোরআনের হাদিসের বাইরে, আমার কথার বাইরে যদি বিচার কাজ ফয়সালা করো, মুআয শুনে রাখো, যদি তুমি কোরআনের বাইরে ইয়েমেন পরিচালনা করো, তবে তুমি আল্লাহর কাছে কাফের, জালেম, ফাসিক হিসেবে সাব্যস্ত হবে। নাউযুবিল্লাহ। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যালিমুন ফাসিকুন। কেন বললেন? ওটা মুআয রাদিয়াল্লাহু আনহুর জন্য, ইয়েমেনের জন্য, মক্কা মদিনা সৌদি আরবের জন্য, আমাদের জন্য না, তাই তো? নাকি বাংলাদেশ চলবে চৌসিটারের বাটপাড়ের সংবিধান দিয়া, আর সৌদি আরব ওই নতুন হয়েছে আফগানিস্তান, ইরান, টুকটাক জায়গা। বাংলাদেশে আরো চলছে না, জানে না, এর দ্বারা এই ইতিহাস তার কাছে ছিল না, এরকম কিছু। নবীজি বলেছেন, সাহাবীরা শোনো, পৃথিবীর আন্তঃপ্রান্ত, এই প্রান্তকে ওই প্রান্ত আমাকে রাবারের মতো করে দেখানো হয়েছে, সংক্ষিপ্ত করে দেখানো হয়েছে। আমি টিলার উপরে উঠেছি, সারা পৃথিবী আমার সামনে গুটিয়ে দেখানো হয়েছে। আমি পৃথিবীর কোথায়, বঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম,
আমি বিশ্বনবী আমার কাছে তোমাদের সব বিষয়গুলো আমার কাছে ফেরেশতারা তুলে ধরবে আমার ইন্তেকালে পরে। সুবহানাল্লাহ। আমাদের গোটা পৃথিবীর জমিন দেখানো হয়েছে কোথায় কিভাবে চলবে চলবে না, কিভাবে কি হবে কি হবে না। সুতরাং সাহাবীরা তোমরা আমার উম্মতদেরকে বলে দিও যেরকম আমার ইয়েমেন চলে, যেরকম আমার মিশর চলে, যেরকম আমার মাকদিস চলে, যেরকম মক্কা মদিনা চলে, যেরকম মিডল ইস্ট চলে, তামাম পৃথিবী যেন কোরআন দিয়েই চলে। কোরআন দিয়ে চলবে কি চলবে না? এখন চলুক আর না চলুক, আসতেছে কামিং সুন। বেশি দূর নাই মনে হয়, বেশি দেরি নেই। হযরতে আসবেন না ইমাম মাহদী আলাইহিস সালাম, তামাম পৃথিবী কোরআন দিয়ে চালাতে। আমরা চালাই আমরা চালাই, কিন্তু যদি না চালাই, যদি লালনও না করি যে আমার সামনে যার কোরআন, আমি কোরআনই চাই, লালনটুকু যদি না করি ঈমান হারা হয়ে যেতে পারি। কিন্তু আল্লাহ মাফ করুন। সুতরাং কোরআনকে ধারণ করি, কোরআন করি। কোরআন কি সঙ্গে না? মুসলমানের কনস্টিটিউশন না হলো কোরআন। মুসলমানের কনস্টিটিউশন কি? কোরআন। কোরআন এর বাইরে মানাসালনা তিবিয়ানাম মিন কুল্লি শাই। কোরআনে এমন কিছু নাই চোর টাকা সিন্দেগিরি বাজার কাট খাইবে লইবে ঘুমাইবে, কোরআনে নাই কোনটা? এমন একটা প্রশ্ন আমার কাছে নিয়ে এসেছেন, ওই ছোট্ট মোটো কথা ছাগল, আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করবো কোরআন থেকে। আপনার ছোট্ট খুঁটিনাটি যদি কোনো কোশ্চেন থাকে, একেবারে ছোট্ট খুঁটিনাটি, ইনশাআল্লাহ কোরআন থেকে জবাব দেওয়ার চেষ্টা করবো। তাহলে কেন বলবো আমরা কোরআনে নাই? আপনি প্রশ্ন করেন, আপনি বড় বড় আলেমের কাছে যান। কোরআনে আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন এমন কিতাব যার ভিতরে সব কিছু আমি আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছি। সুতরাং মানুষের মানের নাবি যাবি বাদল সাগরের দেয়া কোনো সংবিধান সংশোধন কোনো অনুচ্ছেদ লাগবে না। কোরআন কমপ্লিট লাইফ কমপ্লিট। হ্যাঁ, কোরআন ইজ দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যেরকম বলে ঠিক কোরআন হচ্ছে কমপ্লিট কনস্টিটিউশন, কোরআন হচ্ছে পরিপূর্ণ সংবিধান। এমন কিছু নাই যে আল্লাহ কোরআনে বাদ রেখেছেন। সুতরাং আমরা বোঝার চেষ্টা করি